কীর্তন আপনারা প্রত্যেক দিন শুনছেন, দক্ষিণ 24 পরগনার মানুষ, কিন্তু আপনাদের গর্ত এখনো ভর্তি হয়নি। কারণ আপনারা যে আসনটাতে বসেছেন এটা কোনো সাধারণ ব্যক্তির আসন নয়, এটা আপনাদের মাথায় নিতে হবে প্রথমত। তারপরেই আপনারা কীর্তন শুনবেন। যে আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন, আমি ছেড়ে দিলাম, পরীক্ষিতের আসন নয়। তাহলে এই আসনটায় অনেক গুরুজন ব্যক্তি বসে আছে, তো তাহলে আপনারা কি করে জুতোটা পরে আসনটার উপর দিয়ে চলে যান? তাহলে এবারে বলুন, তাহলে আপনি যদি আসনের উপর দিয়ে জুতো পরে যান, আপনার ছেলে আপনাকে কেন খেতে দেবে? আমাকে ডাকতে হবে এমন কোনো কথা নেই, বা আমাকে নিয়ে কীর্তন করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি দেখলাম বলে তাই বললাম। একটা ছেলে ভালো হয় মায়ের গুণে, আবার একটা ছেলে খারাপ হয় কিন্তু মায়েরই গুণে। তাই এই আসনটা পরীক্ষিত মহারাজ করেছিল বলে আজকে সারা বিশ্বের মানুষ শুনতে পাচ্ছে। তারপরে একটু আগে আমার এক বাবু সোনা কীর্তন করে গেলেন, তুলসী বাবু, আমার বড় খারাপ লাগলো। কি খারাপ? উনি বারবার বলে গেছে গৌরাঙ্গ নাকি ভালো। কিসের ভালো? তার ভেতরে যদি কালো বর্ণ, উপরে তার চাঁদের আলো, কিসের ভালো? আমি কিন্তু বাগান বাড়িতে বসে বসে কান পেতে শুনেছি উনি বারবার বলছে গৌরাঙ্গ ভালো, নিতাই ভালো। তো ভালোটা তো দেখতে হবে, শুধু ওপরে দেখলে তো হবে না। বাহ, খুব ভালোই গেয়েছে, ভালোই গাইলো গো। যে যাহা করুক না কেন, যে যা ভাবে তাই তা উত্তম। দেখো, কীর্তনীয় তাহাকে বলা হয় বা বৈষ্ণব তাহাকে বলা, সে যেন কারণ নিন্দাটুকু না করে। আমি এমনি মজা করে তুলসী বাবুর সঙ্গে কথা বললাম, আমি কিন্তু কাউকে হিংসিত করে কথা বলিনি, কারণ আমার দরকার কি? তিনি তার মতো করেই গৌরকে ডেকেছে, আমি আমার মতো করে ডাকবো, আমার পরে যিনি আসবেন তিনিও তিনার মতো করে ডাকবেন। কি বাবা, রস স্বাদ আলাদা হবে, আঁশ ফল আর লিচু দুটোর স্বাদ কি এক হয়? কখনো না। লিচুর স্বাদটা আলাদা, আবার আঁশ ফলের স্বাদটা আলাদা। কি মা? আবার তাল শাঁসের স্বাদটাও আলাদা। কি দেখতে দেখো ছাড়ালে ঠিক একই রকম দেখতে তাদের যে অঙ্গের যে আভরণ গুলো, কিন্তু স্বাদটা তো আলাদা হয়। ঠিক তদ্রূপই যে যেমন করে ঈশ্বরকে ডাকে ডাকুক, সে তো ঈশ্বরের কথাগুলোই বললো। অতএব সাধুরা কখনো কারোর হিংসত্ব করে না, সাধু বরঞ্চ সকলের ভালো আশা করে। ঈশ্বর তুমি সবার মঙ্গল করো। নিতাই গৌর হরি বল, হরি বল। উনি বলে গেছেন বলে আমি তাই সেই পদটি ধরেছি। সখীরে কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, ভালো কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। ওরে ওপরে তাহার সোনার বরণ, ওরে ভেতরে তাহার কালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো। ওরে বাহিরে দেখিতে সোনার বরণ, ভিতরে উহানো কালো রে, ভেতরে উহার কালো। আরে উঠে আয়, বসে আছিস কেন? আয় উঠে আয়, আয় সজনী একবারে দেখে যা রে। ওরে যায় সজনী দেখে যা রে, আমার কানু কেন গোরা হলো, আয় সজনী দেখে যা রে, কেন ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, ওই সজনী দেখে যা রে, কেন রাজা ছেড়ে ভিখারি হলো, ওই সজনী দেখে যা রে। ওরে কোন ভাবে কানু আমার পাগল হলো,
যায় সজনী দেখে জানো ওরে ব্রজের ধুলি কেন গায়ে মেখেছিল তোরা যায় সজনী দেখে জানো ভাবে কান্তি শ্রী গৌর হরি সজনী দেখে যারে বল জয় রাধে শ্রী রাধে বলে সজনী দেখে জানো শ্রী রাধে বলে সজনী দেখে জানো জয় রাধে শ্রী রাধে বলে সজনী দেখে ও যাই সজনী দেখে জানো ওরে ব্রজেতে এত ভাব ছাড়িয়া কানাই কেন ভিখারির বেশি নিল ওরে রাজা হইয়া কেন ভিখারি সাজিয়া বল কি বা সুখ পেয়েছিল একবার দেখে আসি দেখে আসি একবার দেখে আসি দেখে আসি আমার সচির নন্দন গৌর হরিকে সবাই মিলে একবার দেখে আসি আর সখী গণ প্রাণে গৌর হরি রে আয় সজনী দেখে আসি ও তার রং ফিরেছে কি রঙে ফিরেছে চল আয় সজনী দেখে যা তার রং ফিরেছে রং ফিরেছে আয় সজনী দেখে আসি ওরে শিবা সদুয়ারে বসিহা শিহরি করিছেন কীর্তন ওরে দরজা বন্ধ করি সকলে লইয়া আমার প্রভু করে নাম সংকীর্তন আরে দরজা বন্ধ করি আরে দরজা বন্ধ করি ভক্ত কোন লই করেন নাম সংকীর্তন আজ করেন নাম সংকীর্তন ওরা কীর্তন ওরা দেখে যারে আয় 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 তোরা দেখে যারে আয় আয় তোরা দেখে যারে আরে ভাব মই গৌর হরি আরে আয় আয় তোরা দেখে যারে তোরা এমন কভু দেখিস না রে আয় আয় তোরা দেখে যারে হে মানব জনম সফল কর আরে আয় আয় তোরা দেখে যারে হে মানব জনম ধন্য কর আরে আয় আয় তোরা দেখে যারে আরে এমন কভু হেরিস না রে আয় সজনী দেখে যারে আরে এমন কভু হেরিস না রে আয় আয় তোরা দেখে যারে আয় সজনী দেখে যা রে এ এ এ জ্ঞান দাসে কয় শোনো গো সজনী দেখিবি তারে কেমন করে তোরে নয়নের কাছে আছে দেখো মায়ার পর্দা পড়ে আছে মায়ার পর্দা পড়ে তাহলে আমরা গৌরকে দেখবো কেমন করে যদি আমাদের চোখে মায়ার পর্দা পড়ে থাকে তাহলে কি আমরা গৌরকে দেখতে পাবো না নিতাইকে দেখতে পাবো এখানে আপনারা নিজেরা একটু দেখলে অনুভূতি চিত্তে জানতে পারবেন রাধারানী আর গোবিন্দ দুজনে বসে আছে দেখুন পেছনে রাধারানী গোবিন্দ তাহলে রাধারানী আয়নায় মুখ দেখছে বাজে মেয়ে ছেলে কোথায় তার বাবার ঠিক নেই যাওয়ার সময় আয়নাটা নিয়ে যাও এই আয়নায় মুখ দেখছে রাধারানী কিন্তু আয়নায় দেখতে পাচ্ছে তার কৃষ্ণ আর কৃষ্ণকে বলছে দেখো আজকে আমি সেজেছি তোমার ভালো লেগেছে এই দুটি প্রেম
এই দুটি প্রেম প্রশ্নটা দিয়েছিল মা যশোদার কাছে, নন্দরানীর কাছে। যে নন্দনের কাছে কি প্রশ্ন দিয়েছিল না, শিবাসঙ্গনে মহাপ্রভু ভক্তদের বলছে, আমার কমিটি বাবু সোনারা বলছে বাবা একটু বেশি করে গান গাইবি আজকে, তাই তো নাকি? কিন্তু বাবা গান গাইতে পারবো কি, আমি তো বুড়ো মানুষ, তোরা যদি কৃপা করিস তো হবে। চলো তবে খুব ভালো, সাউন্ডটা খুব সুন্দর, খুব সুন্দর। একটু যদি আমার জন্য মনিটরটা একটু বাড়িয়ে রাখিস শোনা, তাহলে হবে। চল খোলটা হাউলিং হচ্ছে বাবা, একটু দেখে নাও। আচ্ছা একটু বলে করে দেখে নে না শোনা, ছোট্ট ছেলে তো বেঁধেছে, বল কত সুন্দর করে। আমি বুড়ো মানুষ, আমাকে কোনো রিভাব দিতে হবে না, শুধু ঠক ঠক করে মানুষের কাছে পৌঁছলেই হলো, কথাটা যেন মানুষ শুনতে পায়। কারণ তুমি যেভাবে মাইকে হরেন বেঁধে রেখেছো, ডিডি মিক্সচার না দিলে এমনিতেই ভালো লাগবে, আর ডিডি মিক্সচার দিয়ে দিলে জোরে জোরে যাবে, মানে পরস্পর পরস্পরকে ধাক্কা দিচ্ছে, সেখানে একটা ভাইব্রেশন হচ্ছে। এমনি প্লেন থাকলেই দেখবে মানুষ দূরে থেকেও শুনতে পাবে, সাউন্ড ছোট হোক কিন্তু পরিষ্কার হোক। কম খাও, টাইমে খাও, শরীর ভালো থাকবে। নিতাই গো, চলো। এইবারে তাহলে সকল সখীগণ গেছে বৃন্দাবন ছেড়ে নবদ্বীপের মাঠে হরি সংকীর্তনে মহাপ্রভুকে দর্শন করার জন্য। তাহলে সেখানে গিয়ে কি দেখছে না, মহাপ্রভু তাদের প্রেমের কথাগুলো বলছে। রাধারানী আর যশোদার মধ্যে তফাৎটা কতটা। যশোদা বলছে আমি তো তোর জন্যই ভাবি সদা। গোপাল তখন বলছে মা, আজকে যে তুমি সিঁদুর পড়েছো, অলংকার নিয়েছো, এগুলো কার জন্য? বলছে কেন? তোমার সাজটা কে দেখে বলো মা? বলছি আমার সাজ তোর বাবা দেখে। বেশ, খুব সুন্দর কথা। আচ্ছা মা, প্রতিদিন যে রাধারানী কলসিতে করে জল আনতে যায়, কলসি থেকে যে লাথি মারে, কার জন্য? বলছি এটা আমি জানি না। আচ্ছা রাধারানী কলসিতে লাথি মারতো কেন বলতে পারেন? কেন? কি গো মা, তুই তো অনেকদিন কীর্তন শুনছিস, ও কেন লাথিটা মারতো? এটি সহজ কথা উত্তর দিতে পারবি না? তার মানে তোরা কীর্তন শুনিস আর চঙা ভাজা খাস, কীর্তনে তোরা মনটা দিস না। কীর্তনের মধ্যে যদি আমাদের হৃদয়ে মন থাকে, আমরা উত্তর দিতে পারবো। লাঠিটা কেন মারে জানো? যে দেখিয়ে জটিলাকে লাঠিটা মারে। কেন জানো না? লাথি মারলে গুরুজনেরা তো ওই জলটা আর খাবে না, না আমি দিতে পারবো না। কিন্তু এখন তো হয়, মগে লাথি বেজে গেল, বোতলে পা বেজে গেল, ওই জলটার কেউ ফেলে না, সেটাই স্বামীকে খাওয়ায়। রাধে রাধে। অনেকগুলো কারণে আমাদের কাছ থেকে স্বামী চলে যায়, এটা জানা দরকার। আর অনেকগুলো কারণে আমাদের কাছ থেকে স্ত্রী হারিয়ে যায়। আজকে আপনাদের কাছেই একটা বন আছে যার নাম সুন্দরবন। কাছে তো নাকি? অনেকটা কাছে, মানে আমাদের কাছ থেকে অনেকটা আপনাদের কাছে। এই সুন্দরবনে বাঘ আছে, ভল্লুক আছে, পাখি আছে, আছে না মা? আচ্ছা এই সুন্দরবনে যে বাঘটা আছে, বাঘটা কার জন্য বেঁচে আছে এটা জানা আছে? এই বাঘটা কার জন্য বেঁচে আছে জানো না? খাওয়ারের জন্য বেঁচে আছে? বলছে না, বাঘটা বেঁচে আছে বনটা আছে বলে। বলবে কি করে না, সারা 24 পরগনার মানুষ যদি বন কাটা শুরু করে, বাঘ কোথায় গিয়ে পড়বে? কি আপনি একা মধু ভাঙতে যান বলে বাঘের সুযোগের সন্ধান নিয়ে নেন, নাকি ভুল বললাম? তাহলে সারা 24 পরগনা মানুষ যদি সুন্দরবনে ঢোকে, বাঘ কোথায় যাবে? বাঘ কামড় দিতে আসবে? বাঘেরও ভয় থাকবে। আমাদের হাতে সকলে লাঠি তলোয়ার আছে, তাহলে আমরা মারতে ছুটবো। তাহলে বাঘ কি করবে? সাগরের জলে ঝাঁপ দিয়ে মরেই যাবে। আর
ওই বনটা আছে বলে যেমন বাঘটা আছে, আর বনের ভেতরে বাঘ আছে বলে আপনি আমি সাহস করে বনের ভেতরে একা একা ঢুকতে পারি না। এই জন্য একটা মাইকের ফোনের দিকটা দিয়ে দিলে হতো। আচ্ছা ঠিক আছে, হবে। বোঝা যাচ্ছে না? আচ্ছা, বন রাখে বাঘ আর বাঘ রাখে বন। তেমনি ভক্ত রাখে হরিসভা আর হরিসভাকে রাখে কীর্তনিয়া। প্রত্যেকের মধ্যে কিন্তু একটা সমগতির বোধ থাকা আমাদের দরকার। সমগতির ভাবনা চিত্ত যদি আমাদের মধ্যে না থাকে, চিন্তন না থাকে, চেতনা না থাকে, তাহলে আপনার হরিবাসর করাটা বৃথা, আর আমার আশাটাও কিন্তু বৃথা। আপনি যেমন এতদিন কষ্ট করে রোদ্রুর ঘাম মাথায় ঘাম পায়ে ফেলে প্রতিটা বাড়িতে হীন হয়ে যে 2 টাকা রোজগার করেছেন, যদি আপনি শুনে শান্তি না পেলেন, ও টাকা পয়সা সকলে রোজগার করে আর সকলেই ব্যয় করে। আরে এটা নয়, চেতনা, মানুষকে চেতনা দিতে হবে, চৈতন্য দিতে হবে, যে একটা কথা শুনে যেন মানুষ চিত্ত লাভ করে যে না, আমি একটা কথা শুনেছি, এটাতেই আমার অর্থ ওয়াসিল হয়ে গেছে। এমনি করে মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তবেই পাবি মানুষের সম্ভার। তাহলে আজকে যশোদা আর রাধারানী জল কলসিতে লাথি মেরে দিয়ে জল আনতে যেত। রাধা চলেছে মুখটি ফিরায়, কাঁদে সে মেরো বাঁশরি। রাধা চলেছে মুখটি ফিরায়, বাজে বেরো বাঁশরি। রাধা চলেছে মুখটি ফিরায়, কাঁদে সে মেরো বাঁশরি।
मेरो बाँसुरी মা বাধা নি সা 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 মা বাধা নি সা ধা নি ধা সা সা ধা নি ধা সা সা ধা নি ধা পা নি ধা পা পা ধা পা মাগারে কি গান শোনাবো বলো গো সুচরিতা রাধা চলেছে মুখটি বিদায়ে কাঁদে সে মেরো বাঁশরি রাধা চলেছে রাধা চলেছে রাধা চলেছে এটি যে মালকোষ, এত সুন্দর একটি রাগ, আর সুন্দর রাগে ঠমকি ঠমকি করে রাধারানী চলেছিলেন যমুনার তটে। এইখানে রাধারানী আর যশোদার তফাৎ করে দিলেন কৃষ্ণ, যে প্রতিদিন একটা মেয়ে সাজে তার স্বামীকে রূপ দেখানোর জন্য, আর রাধারানী প্রতিদিন সাজে আমাকে দেখাবার জন্য। রাধে বলো তো মা, আজকে আমার কাছে তুমি প্রিয় না আমার রাধারানী প্রিয়? আর রাধারানী জল ভরছে আর কি বলছে জানো, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে ওনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণে ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার অন্ত্রী আসে বাড়ি বারে। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনার। আমার হৃদয়ে দূষিত পরাণে মনে চাই বধূ তোমার চরণে আমার মন কদম তলে রাধা বলে। নাকি লাগে শোনা, দূরে নিয়ে যা বাবা। জানে না তো ছেলে মানুষের যেন একটু ধুনো দিলে ভালো লাগবে, ভালো লাগে শোনা। আমার এই ধুনোতেই মানে ধুঁয়ো আর ধুলোতে আমার কষ্ট লেগে যদি যায়, ধুঁয়ো একদম গলাটা বসে যাবে, তারা তোরা গান শুনতে পাবি না। আমার হৃদয়ে দূষিত পরাণে মনে চাই বধূ তোমার চরণে আমার মন কদম তলে রাধা বলে মনের সুখে বাস কে যা। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার আপন যেজন খুঁজি তারে আমি আমার আপনি খুঁজি তারে আমি আপনার।
রানীর ব্যাখ্যা করলেন গোবিন্দ গৌর সুন্দর। তাই আজ আমি রাধার প্রেম ঋণ শোধ করব বলে আমি গৌর হয়ে আজকে নদিয়ায় এসেছি। কেন জানো? রাধার চিত্ত প্রেম আমি তো শোধ করতে পারবো না। তাই রাধারানীকে আমি কথা দিয়েছিলাম আমি সেদিনই তোমার ঋণ পরিশোধ করব। যখন তিন বাঞ্ছা পুরব ঋণ শোধব কলি যুগে, আরে এই করারে ক্ষত লিখিলাম শ্রীরূপ মঞ্জুরি ভাগে। কহে চন্দ্রশেখর লেখনি লইয়া রহে তো শিখর ধরি, জয়ে রাধে বলে ক্ষত সমর পিয়া সখীরা বলিল হরি। নিদাই গৌর হরি বল হরি বল। দাসকত দিয়েছিলেন, আমি দাসকত দিয়ে গেলাম। আমি নবদ্বীপে গিয়ে ভিখারি সাজবো, গৌর হব। তখনই রাধারানী জড়িয়ে ধরেছিলেন গোবিন্দকে, আমিও তোমার সঙ্গে যাব। বলি সে কি করে হয়? আমি তোমার প্রেম ঋণ শোধ করব। বলো তো প্রাণবল্ল, তুমি যদি আমার প্রেম ঋণটা শোধ করে দাও তুমি কি আমার কাছে থাকবে? তাই আমিও তোমার সঙ্গে যাব গো। বনে ময়ূরা গগনে সুমেঘা লক্ষান্তরে অর্ক জলে সুপদ্ম, ইন্দু আদি লক্ষান্তরে কুমদৈশ্য বন্ধু, যোজস্য প্রীত নহিতৈশ্য দূর। আমি তোমাকে দূরে ছেড়ে যাব না, আমি তোমাকে হৃদয়ের মধ্যে তোমাকে বেঁধে রাখবো। তাই গোবিন্দ দয়াময় রাধারানীকে সঙ্গে নিয়েছিলেন। এই জন্য অন্তরে কৃষ্ণ বহিরে রাধা। তাই এখানে বলা হয়েছে কে বলে আমার গৌরাঙ্গ ভালো। ভালোটা কোনটা না? আমরা গৌর রূপ দেখতে পাচ্ছি বলে ভালো। তাহলে এই গৌর রূপটা হলেন রাধারানী, আর অন্তরে যেটা কালো সেটা হচ্ছে কৃষ্ণ। অন্ত কৃষ্ণ বহির গৌরঙ্গ। আচ্ছা আপনারা বলুন তো, কৃষ্ণ কালো তো নাকি? হ্যাঁ, কৃষ্ণ কালো তো? ওমা, কৃষ্ণ দেখতে কেমন? ওই দেখো বসে আছে, আপনারা দেখে নেন আগে কৃষ্ণ দেখতে কেমন। কালো। আচ্ছা তোমরা যদি সূর্যের দিকে তাকাও, সূর্যের দিকে তাকানোর পরে নিচের দিকে তাকালে কেমন মনে হয়? কালো, যেন কিছু দেখা যায় না, অন্ধকার। তাহলে এবারে বলো, সূর্যের চেয়ে যিনি জ্যোতির্ময় সে কি কালো? আরে আমার কে বলে গৌরাঙ্গ কালো, সখী কে বলে গৌরাঙ্গ কালো। কে বলে গৌরাঙ্গ কালো, আমার কে বলে গৌরাঙ্গ কালো। ওরে রাধার জ্যোতি ওরে সঙ্গে নিয়া আমার কৃষ্ণ হয়েছে ভালো, আমার কে বলে গৌরাঙ্গ কালো। কে বলে গৌরাঙ্গ কালো, সজি কে বলে গৌরাঙ্গ কালো। ওরে লিখিতে লিখিতে পটেতে দেখি তোমার ছবি আঁকা। ওরে ভেতরে খুঁজিলে দেখিতে পাইবে, ভেতরে খুঁজিলে দেখিতে পাইবে, তিনখানে তিনি বাগা। আরে তিনখানে তিন বাগা। ওরে রূপ গেছে তার স্বভাব যায় না রে। আরে রূপ দেখো তার স্বভাব যায় না রে। গোরার রূপ গেছে তার স্বভাব যায় না। আরে রূপ গেছে তার স্বভাব যায় না রে। ওরে রাধা বলে আজও কেঁদে বেড়ায়, রূপ গেছে তার স্বভাব যায় না রে। রাধা রানীর মতো কেঁদে বেড়ায়, রূপ গেছে তার আর স্বভাব যায় রে। জয় রাধে শ্রী রাধে বলে আরে রূপ গেছে তার স্বভাব যায় না রে। জয় রাধে শ্রী রাধে বলে আরে রূপ গেছে তার স্বভাব যায় না রে। ও রাধে 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 রাধে
স্বভাব গেছে কি? এখনো স্বভাব যায়নি। আপনারা যাকে পুজো করছেন এই কমিটির মানুষ, যার স্বভাব ভালো না তাকে পুজো করে লাভ কি বলো? তার চেয়ে আমাদের মতো কীর্তনের জন্য খাওয়ানি লাভ আছে। না খুব ভালো খাইয়েছে গো, সত্যি আমরা ভাবতে পারিনি। আপনাদের এই এলাকাটা খুবই ভালো, সত্যি ভালো। মানে আপনাদের ওই যে বড় একটা রাস্তা বারাইপুর দিয়ে চলে গেছে আমতলাকে, ওই পাশেও কয়েকটা প্যান্ডেল আছে, তারাও ভালো। এইগুলো খুবই ভালো, মানে এত স্নেহময়। মানে আমি তো আজকে আমি তো একদম গরম তো সহ্য করতেই পারি না, আর ঠান্ডাও সহ্য করতে পারি না, দুটোর কোনোটাই না। তার আমি আবার পাখার বাতাস নিতে পারি না, আমার গলা বসে যায়। তো যেই দেখছি খুব গরম ঘাম দিচ্ছে, আমি একটা মাদুর নিয়ে সেই বাগান বাড়িতে পালিয়ে গেছি, যে চুপটি করে বসে আছি। তারপর দেখি আমার পেছনে পেছনে এরাও সব চলছে। বলি তুমি ওখানে কি করো? আমি বসে আছি। না মোবাইল আলো নাই, না মোবাইলে আমার কাম নাই, তোরা মোবাইল ঘাঁটতে পারিস। নিরজনে প্রভু নিরজনে, ঈশ্বরকে আরাধনা করতে গেলে নির্জন ছড়াতে তাকে পাওয়া যায় না। আমি আমার নির্জনে বসে আছি। তাই ভালোবাসতে গেলে ঈশ্বরকে একটু নির্জনে গিয়ে ডাকবেন, তাহলে গোবিন্দ নিশ্চয়ই আপনাদের কথা শুনবে, আপনাদের সঙ্গে কথা বলবেন। যান, সুযোগ তো করে দিয়েছে আমাদের সরকার বাহাদুর। অক্ষয় তৃতীয়া থেকে 6 মাস মন্দির খোলা আছে। জ্ঞান আসছে বাবা, 6 মাস খোলা আছে কেদার বদ্রীনাথ, 6টি ধাম খোলা আছে। যাও দেখে আসো। যা অন্য আবার 6টা মাস বন্ধ থাকবে। যাবার জন্য রাস্তারও সুব্যবস্থা হয়ে গেছে। ঈশ্বরকে দেখে আসলে তো কোনো ক্ষতি হয় না। তবে ওই ঈশ্বরের কাছে যাওয়ার আগে আর একটা ঈশ্বরের সেবা করবি। বাড়িতে আছে যে বাবা মা, মা বাবার সেবা করলে তোকে আর কেদারও যেতে হবে না, এখানেই তোর কেদার আছে। তাহলে আমরা যাব কেন না? যাই আমরা এই কারণে, আমাদের মনের যে 6টা রিপু, ষড় রিপু, এদেরকে একটু বশীভূত করা, আর এই যে 10টা ইন্দ্রিয়, এদেরকে দমন করতে গেলে আমাদের একটু তীর্থ পর্যটন করতে হয়। চলো আজকে আমরা একটা নতুন লীলার মধ্যে শুনবো, আর একটু গান গাইতে হবে বেশি। বাবু শোনারা বলেছে বাবা আমাদের দুটো গান একটু বেশি শোনাবো। ঠিক আছে, চলো নিতাই গৌর হরি বল। আজকে আমরা শুনবো ভগবানের ললাট দেশ থেকে ঘাম বিন্দু পড়ে একটা ছেলের জন্ম হয়েছিল, যেই ছেলেটির নাম ভাগুরি ব্রাহ্মণ। ভক্ত আর ভগবানের আলোচ্য কথা। লীলাটির পরিমাপ খুবই ছোট্ট, কিন্তু ছোট্টর মধ্যে কতগুলো প্রেম আছে। এই দেখো কতগুলো ভালোবাসা, কি প্রেম না! ভগবান আজকে ভক্তকে দিল তার প্রেমচিত্ত মার্জনা, যে তুমি জীবনে কি করলে আর কি পেলে। নিষ্পদ পদচিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদে, দেব তো মানব চিন্তসী মানব কিং করিছে। এই শ্লোকটা আমার কাকু আমাকে শিখিয়েছিলেন, যিনি আপনাদের কাছে হারমোনিয়াম বাজাচ্ছেন। ইনার চরিত্র যদি শুনেন আপনারা আর কীর্তনিয়াকে ডাকবেন না, ইউটিউবে বলা যাবে না। না বলো বাবা, সবাই জানুক। সবাই চরিত্রটা যে খারাপ সেটা সবাই জানতে চাইবে তো। আমি চেপে দিলাম, আবার তুমি বের করছো। বয়স হয়ে গেছে, সাহস কমছে। ছেলেগুলো মুখে একটু ক্রিম মাখতিছে, কাছে গিয়ে কি বলছেন, আমাকে একটু দে মাখি। 3 জনের 3টে ক্রিম মুখে মেখেছে। তাহলে এইসব মানুষকে নিয়ে আমরা যে বেরোই না, আমাদের কত ভয় হয় জানো? হ্যাঁ, বলে বলে আঠাটা দাও, বলে মানে ফেস ওয়াশ বলতে পারে না, বলে আঠাটা দাও। ওর বাপ মা মাখতো বোধহয়, এ মাখতো। দেখেনি বাবা, মাখবে কি গো? এই ছেলেটার চরিত্র শুনুন, শাশুড়ির সঙ্গে প্রেম, ঘরে বউ থাকতে শাশুড়ির সঙ্গে প্রেম করে। কাকিমা সেবা পায় না, সে ছুটে যায় গান ছেড়ে গেলে শাশুড় বাড়ি। কেন রে?
সেখানে তোর কি আছে রে ওখানে? এই বাজে ছেলে, ওখানে মা আছে, হ্যাঁ? মা। হাসিটা দেখো যেন গ্লিস্টার কোম্পানির কলগেট এনেছে, একটু লজ্জাও নেই। আচ্ছা বাবা, প্রেম করতে হলে যাত্রার সঙ্গে করে লাভ আছে কি? না না, শাশুড়ির সঙ্গে কর। হ্যাঁ, যার জন্য। আচ্ছা আমি বলি কি, তোর মা কি লাজের ঘাটে তোকে চান করে জন্ম দেয়নি? না। তোর বাপের নাম কি? খগেন্দ্রনাথ দাস অধিকারী। আমি তো তোর বাপ। ও প্রহ্লাদ দাস অধিকারী, হ্যাঁ বাবা, অনেক বাবা, এখানে যত আছে সবাই তো বাবা। এই এই হেমন্ত, কালকে সাদা চুলটা কালো করে দিবি। বিদায় গৌরী বল, বলো শাশুড়ির সঙ্গে কেন প্রেম করো তুমি? রাধারানীকে বলেছিল বয়স বল। প্রেম যাত্রার সঙ্গে নয়, প্রেম করো রাই, প্রেম করো রাই মানুষ চিনারে, যেন মরলে মিলে। শোনো গো, প্রেম করো রাই, প্রেম করো রাই মানুষ চিনারে, যেন মরলে মিলে। আর মরিলে বাঁচাইতে পারে রে সখী, প্রেম বলি যে তারে। প্রেম করো রাই, প্রেম করো রাই মানুষ চেনারে, যেন মরলে মিলে। মরিলে বাঁচাইতে পারে রে সখী, প্রেম বলি যে তারে। প্রেম করো রাই। তাহলে রাধারানীকে বললো প্রেম করো রাই মানুষ চেনারে। তদ্রূপ আমি প্রেম করছি কার সঙ্গে? না শাশুড়ির সঙ্গে। আমার ছেলেকেও বলবো, প্রহ্লাদকে বলবো, বাবা তুমিও করো। কার সঙ্গে প্রেম? শাশুড়ির সঙ্গে। আচ্ছা ভক্ত বাবারা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন তো কথাটা। মধুসূদন বলে একজন ব্যক্তি ছিলেন, বন্ধুত্ব করলেন যমদূতের সঙ্গে। কেন? যমদূত কোন মুহূর্তে নিয়ে চলে যাবে, যার জন্য বন্ধু তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করলাম, তুমি একটুকুন আগে থেকে আমাকে জানিয়ে দেবে। আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া যত কিছু এই বিশ্ব জগতে আমি আশা পূরণ করে তোমার আলোয়ে আমি যাব। বন্ধুত্ব হয়ে গেল, ত্রিসত্য করলো যমদূত। এদিকে মধুসূদন দিনে দিনে বাল্য কৌশল যৌবন এমনকি বৃদ্ধদশা প্রাপ্ত হল। সুন্দর দাঁতগুলো একে একে পড়ে যাচ্ছে, মাথার সুন্দর সুন্দর কালো কালো চুল সেও সাদা হয়ে গেল, নয়নে ভালো দেখতে পায় না, গায়ের চামড়াগুলো ললিন হয়ে গেল। এমত অবস্থায় অন্ধকারে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে গো। এমন সময় যমের দূত এসে লৌহ শৃঙ্খলে বন্ধন করে বলছে, এই এসো। টানতে টানতে নিয়ে যাচ্ছে। আরে বাবা তুমি এমন সময় ডাকছো কেন? ও এমন সময় না, তোমার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, বলেছিলাম না তুমি যখন নিয়ে যাবে আগে থেকে জানাবে। বন্ধু আমি তোমাকে কতবার জানাবো বলো? প্রথমে যখন তোমার কেশগুলো পেকে গেল, প্রথমবারে তোমায় জানানো হলো। আরে দ্বিতীয়বারে যখন তোমার ধীরে ধীরে দন্তগুলো পড়তে শুরু করলো, দ্বিতীয়বারে তোমাকে জানানো হয়ে গেল। তৃতীয়বার ভালো করে নয়নে দেখতে পাচ্ছ না, তৃতীয়বার জানালাম। গায়ের সুন্দর টান টানে চামড়াগুলো ললিন হয়ে গেল। বন্ধু এত করে জানালাম, তুমি শুনতে পাও নাই। হরে কৃষ্ণ। হে ভক্তবৃন্দ, তাহলে যমদূত আমাদেরকেও জানাচ্ছে, আমরা কিন্তু সেই ইঙ্গিতগুলো বুঝতে পারি না। হরে কৃষ্ণ। তাহলে প্রেম করব কার সঙ্গে? শাশুড়ির সঙ্গে। শ্বাস যুক্ত উড়ি, শ্বাস যদি উড়ে যায় কি থাকবে পরে? কি থাকবে? অতএব সময় থেকে যদি প্রাণায়াম করো, বলছে না যখন সাধন করিবি তখন এড়াইয়া টানিবি শ্বাস, তাহলে জানিবি মন বায়ুষে আপনি হইবে বশ, তাহলে কখন না হবে পতন, জগতে ঘচিবে যশ। বুঝতে পারলেন? অতএব শ্বাস, এই যে প্রাণায়াম, প্রাণের যে আরাম হবে গো। না দাঁড়াও দাঁড়াও মা, তুমি হেসছিলে না? ভাবছিলে কি বউয়ের মা শাশুড়ি তার সঙ্গে আমার কাকা প্রেম করে? এই প্রেম সেই প্রেম নয় গো মা। প্রেম করতে গেলে শ্বাস উড়ি যে বেরিয়ে যাচ্ছে আবার আসছে, শ্বাস প্রাণায়ামের সঙ্গে যোগ করতে বলছে। ভোজন করলে ওজন বাড়বে, নালে তোর ওজন কমে যাবে। এখন দেখিস না
16 বছরের ছেলেকে দেখলে মনে হয় 82 বছরে বুড়ো যাচ্ছে। কেন বলতো? তার জমার ঘর থেকে তো সব লয় হয়ে গেছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। যে জমার ঘর থেকে প্রতিদিন করে লয় সে তো তাড়াতাড়ি যায় জমা লয়। যার জমার ঘরে আছে জমা সে পাবে সারা জীবন ক্ষমা। রাধে। 40 তো পেরিয়ে গেছে, দেখতো এখনো গালটা দেখতো। হ্যাঁ রে, এখনো টাটকা আপেল আছি, তাও তোদের মতো টাইমে খাই না। সকলেই জানে কীর্তনিয়া কখন খায়, দিনে একবার রাতে একবার। জিজ্ঞাসা কর, আজকে যেখানে ছিলাম কমিটি বাবুদের জিজ্ঞাসা কর আমরা কখন খেয়েছি। ঠিক 1টার সময় যাই এসেছি, ঘুমিয়ে গেছি, 12:30টায় উঠেছি, স্নান করেছি, গোবিন্দকে ভোগ দিয়েছি, ভোগ পদ গিয়েছি, প্রসাদ পেয়েছি, আর পেয়ে দিয়ে আর ঘুমোতে পারি না, বাগান বাড়িতে চলে গেছি। আর আসার সময় একটু মা চা বানিয়ে দিল, একটু পেয়ে, তাও গোবিন্দকে দিয়ে পেয়ে আমরা ছুটে এসেছি এখান থেকে গান শেষ করে ফিরবো নদিয়াতে। কালকে গানটা নেই, কালকে গানটা বিশ্রাম আছে ভোটের জন্য। এখানে ওখানে ভোট হচ্ছে বলে গানটা কালকে চলে, কালকের গানটা 24 তারিখ চলে গেছে, তাহলে গানই ছিল। আবার পরশু দিন আছে তমলুকে, তারপর দিন আছে ফারাক্কাতে, তারপর দিন আছে বীরভূম, পরে আবার মুর্শিদাবাদ, তারপরে বাঁকুড়া চলে যাবো, আবার আসবো তোমাদের 24 পরগনা। তো এই ফলতা তাহলে বলে আমরা সারাদিনে একবার করে খাই আর রাতে একবার করে খাই কেন? না শরীরটাকে ভালো রাখবো বলে। কালকেও যেখানে থেকে এসেছি তাদেরও তারকে শর্ট থেকে কম মিষ্টি বাসটা দেয়নি, কিন্তু আমরা কেউ খাই না। কেন? তুমি দিয়ে দেবে, সুগার হলে কি তুমি ঔষধ দেবে? তাই পরের খাওয়াতে কিন্তু তোমার পেট নষ্ট হবে, আর পরের তেল দিলে তোমার জামা কাপড় নষ্ট হবে। পরিণাম মাপে মেপে নাও, পরিমাম মাপে খাও, এক পাশ ভর্তি রাখো, এক পাশ খালি রাখো। এই খালি জায়গাটা ভর্তি করে দাও জল দিয়ে, তাহলে দুজনে মিলে মারামারি করে জল ফাস্ট হবে। 3 ভাগ জল 1 ভাগ ফল স্থল, তাহলে জল ফাস্ট হবে। আর জল যার বেশি আছে শরীর তার টাটকা আছে, আর শরীরের মধ্যে জল যার কম আছে। এই যেমন কিছুদিন আগে আমার হয়েছে, হ্যাঁ সত্যি বলছি, মানে প্রতিদিন 2 পালি করে গান টানতে টানতে, এই যে বাবু এসে বলছে আর 1 পালি কি নেওয়া যায় না? যায়, কিন্তু আমার যখন খিচু নিয়ে আসবে তুই কি যাবি স্লাইন করতে? এই জন্য সামনের সাল থেকে একদম করে দিচ্ছি 1 পালার বেশি আর 2 পালা গাইবো না। ভালো লাগে তোরা আমাকে অভিশাপ দে, আমার কোনো দুঃখ নেই, কেন আমি আর পারছি না তো। প্রতিদিন যদি আমি 2 পালা করে করি তাহলে আমার সেবাটাই তো একবার যে খাচ্ছি সেটাও আমার আর হবে না। তাই সময় এবং শরীরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু নিজের। ঈশ্বর দেহ প্রত্যেককে দেয়। কোম্পানি থেকে কাপড় কিনলেন, তাহলে কোম্পানি কি তোমার কাপড় ময়লা হলে কেচে দিয়ে যাবে? নিশ্চয়ই না। তাহলে তোমাকে নিজের ব্যবহারটা নিজেই করতে হবে। তাই বলি বাবা তোরা অপরাধে ক্ষমা কর, তোরা যখন বলছিস তাহলে সকাল 8টায় নিতে হবে, 11টায় ছেড়ে দিতে, তাহলে 12টার সময় দুটো খাবো, 1টার সময় তোর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার অন্য জায়গায় গান ধরতে পারবো। তা নাহলে আমার পক্ষে সম্ভব নয়। আর 1 পালির বেশি কেউ অনুরোধ করবেন না। এই সালে ফাল্গুনি চৈত্র কেউ আর আমাকে ফোন করবেন না, আপনাদের কাছে অনুরোধ করে বলি। আর বায়নার ডেট নেই, সবগুলোই হয়ে গেছে। একটা ফাঁকা ছিল, তাও গুরুদেব গত পরশুদিন ধরে নিলেন, রাখলেন না। তাহলে 1 পা করে গা আর প্রতিদিন থাক প্রোগ্রাম। কষ্ট হয় এই ছেলেগুলোকে নিয়ে, এদেরও ইচ্ছে হয় বাড়ি যাবে, এ তো অনেকদিন যায়, আজকে একটু বাড়ি যাওয়ার ইচ্ছা, কিন্তু তাও আবার যেতে পারবে কিনা ঠিকানা না। চলো আজকে শুনি ভগবানের ঘামবিন্দু থেকে যেই ছেলেটির জন্ম হয়েছে তারই লীলা শুনবো। এটি নতুন লীলা, ইউটিউবে এখনো ভাইরাল হয়নি। চলো ভাগুড়ি ব্রাহ্মণের কথা চলি, তার আগে ছোট্ট করে একটা জামালি তাল করে নিয়ে আমরা লীলায় প্রবেশ করব। এটা আমাদের করতে হয় এবং বেশি বৃহৎ করব না, আমি ছোট্ট করে করব, কারণ আমার বাবা শোনারা বলছে অনেকগুলো গান শুনবে। ঠিক আছে আমি শোনাবো, তবে একটু জামালি তালটা করতে দে বাবা, নাহলে তো আমরা লীলায় প্রবেশ করতে পারবো না। চলো বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি রে
ঘটা দা ঘটা নিত্তা ঘটা ঝাউ ধরে ধরে ঘটা ধরে ধরে ঘটা গিরা গিনা ঝাঁকি রাগিনা ঝাঁকি দা তাকিটি ঝাউনি ঝাউ ধরে ঘনা তাকিটি ঝাউনি ঝাউ ধরে ঘনা ধরে ঝাউনি ঝাউ ধরে ঘনা তাকে ধরে ঘটি নিতা ধি 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 ধরে 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 থো 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 ধরে 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 ঘটা দা ঘটা দিন তাকে ধরে ঘটা ঘর ঘনা গিরা বাসো কহে না হলো হামারি রে 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 ঝনে ঝনে তাকে ঝনে ঝনে তাকে ঝনে ঝনে খেতে দা দিন তাকে না হলো হামারি বাসু কহে না হলো না হলো হামারি রে না হলো বাসো কহে না হলো হামারি রে বাসো কহে না হলো হামারি রে বাসু 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 কহে না হলো হামারি রে এ এ এ জয় শশী নন্দন নন্দন জয় গৌর হরি জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন প্রণধন মুকুন্দ মুরা কুন্দ মুরারি লীলা করিবার তরে নন্দ সুতা হরি নন্দ সুতা হরি ভুবনে প্রকাশ হন শ্রী গুরু রূপ শ্রী গুরু রূপধারি প্রেম সে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভক্ত আর ভগবান কি সবাই হাত তুলেছে কি সবাই হাত তুলেছে তো সবাই হাত না তুললে কি করে হবে বাবা এই দেখো একটা ছোট্ট কথা দেখো আমাদের হাত তুলে কেন হরিধ্বনি দিতে হয় আমি মানে প্রেসার করছি না কিন্তু আপনারা এই কথাটা শোনার পরেই হাত তুলবেন কি তুলবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই দেখুন আমরা প্রত্যেকে মৃত্যু হবে আর প্রত্যেকে কিন্তু আমরা যমলোকে যাব আর যখন আমরা যমলোকে যাব যম মহারাজ তিনি চিত্রগুপ্ত বলে একজন ব্যক্তি তাকে বলবে তুমি এর খাতাটা খোলো তো দেখি এ কি পুণ্য করেছে কি পাপ করেছে দেখি তখন তোমরা চিত্রগুপ্ত যখন দেখবে যে এর একটু কোনো পুণ্য নেই তখন আপনারা যারা হাত তোলেনি তারা বলবেন কি আমি উচ্ছে খালিতে হরিনাম হয়েছিল আমি কি গান শুনেছি এত গরমের মাধ্যমে তখন ধর্মরাজ বলবে তুমি যদি গান শুনেছো তাহলে তোমার এখানে খাতায় নাম নেই কেন না আমি গিয়েছিলাম না বাবাজি যখন হরি বল বলেছিল তুমি কি হাত তুলে হরিধ্বনি দিয়েছো বলছে না না তুমি যদি না হাত তোলো তাহলে তোমার খাতায় নাম লেখা নেই এটা একটা দিক আর একটা দিক দেখো আমরা প্রত্যেকে স্কুলে পড়েছি স্কুলে যখন আমরা গিয়েছিলাম স্যার আমাদের নাম ধরে ডাকতো মানে মাস্টার মশাই এখন মাস্টার মশাই স্যার হয়ে গেছে যাই হোক তা এখন আবার নাম নয় রোল নাম্বার ধরে ডাকা হয় তাহলে রোল নাম্বার ধরে যখন আপনার নাম ডাকা হচ্ছে তাহলে আপনি প্রতিদিন জানেন যে আমার রোলটা কতটা 10 কি 20 কি 17 কি 15 কি 9 কি 12 এটা আপনি জানেন তাহলে আপনার যিনারা দণ্ডি ভাঙবেন দণ্ডি দেবেন প্রভুর কাছে আপনারা চলে যান কমিটি বাবু সোনা আমাদের বলে গেলেন দণ্ডি দেওয়ার তাই তো নাকি যারা দণ্ডি দেবেন আপনারা চলে যান দণ্ডির ব্যবস্থা হয়ে গেছে আর যারা হরিনাম শুনবেন বসে থেকে শুনবেন নিতাই গো
তাহলে এবারে যখন আপনি রোল নাম্বার ধরে আপনার নাম ডাকা হলো, আপনি যখন রোল নাম্বার ডেকেও আপনি পড়া করতে পারেননি বলে ভয়ে আপনি হাতটা তুলেননি, বলেননি উপস্থিত কি ইয়েস স্যার বলেননি, তাহলে আপনার খাতায় নামটা উঠলো কি? বলুন, খাতায় নাম উঠলো? খাতায় নাম উঠলো না। কিন্তু আপনি যখন খেতে বসবেন, স্যার তো তার 11 জনের জন্য চাল নিয়েছে, তুমি যে 12 জন, তোমার তো খাবার নাই, তাহলে তোমাকে বলবে তুমি খাবার থালা থেকে উঠে যাও। স্যার কোনোদিন বলতে পারে? কুপাত্র তুমি হতে পারো, কুপাত্র ঈশ্বর নয়। এইখানে মাস্টার মশাই বলছে তোর তো নাম ডেকেছিলাম, তুই বলিসনি কেন? স্যার আমি পড়া করতে পারিনি। ও, পড়া করতে পারিনি বলে তাহলে খাতায় নামটা লিখবি না, বোকা ছেলে। যাক, এখানে যারা রান্না করে তাদের ভাগে কম পড়ে যাচ্ছে। একটা ছেলে খেলে আবার ভাত দুটো সকলের কাছ থেকে আবার বালতিতে করে ভাত সাজিয়ে নিয়েছে ওরা যাবে বলে। তোরা আবার রাগ করবি না, আবার আমি যা কথা বলি স্পষ্ট কথা বলবো। হ্যাঁ, ছেলেকে খাওয়াতে এসে তোরা বালতি ভর্তি করে ভাত নিয়ে যাস না? ইরে, তোরা নাকি মা? এরূপ করতে নেই, মা তো মা হতে হয়। আরে আজকেই দেখতে পেলাম একটা পাখির বাচ্চা কে বাঁচাবার জন্য পাখিটা কত সুন্দর করে ফড়িং ধরে ধরে তার বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। পাখিটা জানে এ বড় হলে আমায় খেতে দেবে না, তাহলে কি আমি নিত্য কার্য থেকে বঞ্চিত হয়ে যাব? হরি বল, হরি বল। ঠিক তদ্রূপই আমরা প্রত্যেকে একদিন জমলোকে যাব, তাহলে কি হরিবাসের হাত তুলে হরিধ্বনি দেব না? এবার তোমরা নিজেরা দেবে কি দেবে না সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। এবার আমার বলা কথা আমি বলে গেলাম, প্রেম সে বলো রাধা রানী কি। এই দেখ রে, ভয়ে সব হাত তুলে দিয়েছে। নিতাই গৌর হরি বল।